আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ইন্টিগ্রাল ক্যালকুলাস চ্যাপ্টার 10টি কোয়েশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিওর ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। আর একটা কোর্স প্রোভাইড করা হচ্ছে, এসএলএসটি ম্যাথস 1.0 কোর্স। এই কোর্সে ম্যাক্সিমাম সিলেবাসটাই কমপ্লিট হয়েছে এবং আগের সমস্ত ক্লাসের রেকর্ডিং, ক্লাস অফ পিডিএফ, কোশ্চেন এবং এক্সট্রা পিডিএফ কিন্তু অ্যাভেলেবল আছে। এই টোটাল কোর্স ফি 700 টাকা রাখা হয়েছে। তোমরা যদি কোর্সটি নিতে চাও আপাতত 400 পেমেন্ট করবে। 400 পেমেন্ট করার পর সমস্ত কিছু কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং বাকি 300 টাকাটা সেটা পরে যে কোনো সময় দিতে হবে। তো চলে আসি আমরা কোশ্চেনে। আর তোমরা যদি পেমেন্ট করতে চাও আমার এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে গুগল পে, ফোনপে সব কিছু কিন্তু আছে। আর যে কোনো কোশ্চেনে ডাউট হলে এই নাম্বারে জিজ্ঞেস করতে পারবে। Question number 21. Value of integration 2 to 4 mod of x minus 1 plus mod of x minus 3 into dx is. So এখানে একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে, যেখানে লিমিটটা আছে 2 to 4 হচ্ছে এবং দুটো মড ফাংশনের কি আছে, অ্যাডিশন আছে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 21, ইন্টিগ্রেশন 2 to 4 mod of x minus 1 plus mod of x minus 3 into dx। নর্মালি আমরা তো বিভিন্ন রকম ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু জানি। মড এক্স এর ইন্টিগ্রেশনের কোনো ডাইরেক্ট কিন্তু কোনো ফর্মুলা কিন্তু আমরা জানি না। তাহলে এই যে মড এক্স বা মডের ভিতরে ফাংশন আছে, এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? আমরা যদি এই মডটা যদি কোনোভাবে হটাতে পারি, মড উঠে গেল, দিয়ে এক্স মাইনাস 1 হলো বা এক্স মাইনাস 3 হলো, তাহলে কিন্তু আমরা সহজে ইন্টিগ্রেশনটা করতে পারবো, লিমিট বসাতে পারবো। এই মডেস তো আমরা এমনি এমনি তো আর তুলে দিতে পারবো না, মডেস তো সার্টেন ওয়েতে তুলতে হবে। মড এক্স বা মড যে ফাংশনটা আছে, আমরা নর্মালি যদি মড এক্স ইকাস টু মড কি হয়, সবসময় পজিটিভ ভ্যালু দেয়। মড সবসময় কি পজিটিভ ভ্যালু দেয়। এবার এক্স যদি নিজে নেগেটিভ হয়ে যায় তাহলে কি সেটা মাইনাস এক্স হবে, ওয়েন এক্স লেস দ্যান 0। এক্স নিজে নেগেটিভ, একটা মাইনাস দিলাম তাহলে কি সেটা পজিটিভ হয়ে যাবে, এবং প্লাস এক্স হবে হোয়েন এক্স গ্রেটার দ্যান 0, আর এক্স 0তে কি হবে, 0 হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা যে এই মডের ভিতরে যে ফাংশনটা থাকবে সেটা যদি নিজে নেগেটিভ হয় তাহলে একটা মাইনাস আসবে। ঠিক আছে, ওই মডটা তুলতে গেলে এই মডের ভিতরে ফাংশন যে ভ্যালুটা আছে সেটা যদি পজিটিভ হয় তাহলে ডাইরেক্টলি কিন্তু ওটা বসে যাবে। আমাকে এটা বুঝতে হবে মডের ভিতরেরটা। এবার আমরা এখানে প্রশ্নে চলে আসি, এখানে যে রেঞ্জ দেওয়া আছে 2 to 4, তাহলে এই 2 to 4 এর মধ্যে কোন রেঞ্জে এই দুটো মড ফাংশনের অ্যাডিশন দেওয়া আছে, কোনটা পজিটিভ নেগেটিভ হবে সেটা কিন্তু আমার আইডেন্টিফাই করতে হবে। আমি যদি সার্টেন রেঞ্জ সেট করে দিই যে এটা একটা রেঞ্জ, এর মধ্যে একটা সবসময় পজিটিভই থাকছে ওই রেঞ্জের মধ্যে, বা এই রেঞ্জের মধ্যে ওই এই মড ফাংশন সবসময় নেগেটিভই থাকছে, তখন কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা যদি 2x থেকে ভাবি, এই ফাংশনটা x মাইনাস 1 আছে, x মাইনাস 1 2 থেকে 4 এর মধ্যে সবসময় কিন্তু পজিটিভ, এটা সবসময় কি দিবে, পজিটিভ ভ্যালু দেবে। ঠিক আছে, x এর ভ্যালু 2 3 যাই বসে না কেন, কিন্তু এই যে x মাইনাস 3 যেটা আছে, x মাইনাস 3 কিন্তু যদি 2 বসানো হয় আমরা দেখতে পাচ্ছি মাইনাস 1 হচ্ছে, মানে নেগেটিভ হচ্ছে, এবং 2 থেকে 3 পর্যন্ত সমস্ত ভ্যালুর জন্য কিন্তু নেগেটিভ হবে। সাপোজ আমি 2.5 বসালাম, তো 2.5 মাইনাস 3 কত হবে, মাইনাস 0 কত হবে, 5 হবে। যখন এই 3 বসাবো তখন কি হয়ে যাবে, 0 আসবে। তার মানে এই 2 থেকে 3 এর মধ্যে এই x মাইনাস 3টা এটা কি হয়ে যাবে, নেগেটিভ ভ্যালু, নিজের একটা নেগেটিভ ভ্যালু। আমি যে লিমিটটা সেট করে দিই 2 থেকে 3, তাহলে এটা সিউরিটি পাবো যে এই রেঞ্জের মধ্যে এটা নেগেটিভ। দেখুন যখন নেগেটিভ সিউরিটি পাবো তখন আমরা এই মড তুলে দিয়ে আমরা এটা যখন আমি বলে দিয়েছি x লেস দ্যান 0, তখন মড তুলে দিয়ে মাইনাস এক্স লিখতে পারবো। যখন সিউরিটি পাচ্ছি যে ভিতরটা নিজে নেগেটিভ, তখন মড তুলে দিয়ে আমি মাইনাস বা প্লাস যেটা প্রয়োজন বলবো সেটা বসাতে পারবো। আমি 2 থেকে 3 করে নেব একটা, এবং 3 থেকে 4, 3 এর পর যখন আমরা
আর সমস্ত ভ্যালুগুলো লিখব 3 থেকে 4 এর মধ্যে কিন্তু এটা সবসময় পজিটিভ ভ্যালু। তাহলে আমি দুটো লিমিট আমি ভেঙে নেব, 1 2 2 3 x মাইনাস 1। আমরা একটা কাজ করতে পারি, আরো সহজ হয়ে যাবে। এটা এই 2 to 4 এর জন্য এটা সবসময় কিন্তু পজিটিভ। তাহলে আমি এটাকে আলাদা একটা লিমিট করে দিচ্ছি, 2 to 4 রেখে দিচ্ছি এটাকে, 2 to 4 x মাইনাস 1 mod dx। একটা লাইন করছি 2 to 4 মাইনাস 3 mod dx। দুটো আলাদা করে দিতে পারবো আমরা জানি ইন্টিগ্রেশনে। তাহলে 2 to 4 এর জন্য x মাইনাস 1 সবসময় পজিটিভ, তাহলে এটাকে মড তুলে দিতে পারবো আমি, তাহলে x মাইনাস 1 dx করে দিতে পারবো। এই 2 to 4 এর জন্য x মাইনাস 3 কিন্তু দুই রকম হবে। 2 to 3 এর জন্য কি হবে, x মাইনাস নেগেটিভ ইন্টু dx, অ্যান্ড 3 to 4 এর জন্য x মানে পজিটিভ। দুটো সেট করে দিলাম। এটা ইন্টিগ্রেশন করতে পারবো x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স, যার লিমিট হচ্ছে 2 to 4। এবার এই জায়গাটা কি 2 থেকে 3 এর মধ্যে এটা সবসময় নেগেটিভ, তাহলে মড যদি তুললি তাহলে কি হবে, একটা মাইনাস আসবে, মাইনাস এক্স প্লাস 3 হয়ে যাবে ইন্টু ডিএক্স। 3 থেকে 4 এর জন্য এটা সবসময় পজিটিভ, তাহলে পজিটিভ হলে কি হয়, আমরা x যদি নিজে পজিটিভ হয়, মানে ভিতরে ফাংশনে যদি নিজে পজিটিভ হয়, তাহলে শুধু x লিখে দিতে পারবো, তাহলে x মাইনাস 3 হয়ে গেল ইন্টু ডি। এই জন্য লিমিট বসায়, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 বাই 2 কত হবে, 2 মানে 2 হবে, 2 মাইনাস 4, তাহলে 2 মাইনাস 4 হলো, 4 বসালে 2 বসালে 2 দ্বিগুণে 4, সেটা বোধহয় ভুল হলো, 4 4 16, 16 বাই 2 মানে 8 মাইনাস 4 হচ্ছে, 2 কত 4, 4 বাই 2 মানে কত 2 মাইনাস 2 প্লাস এটা মাইনাস এক্স স্কোয়ার বাই 3, x স্কোয়ার বাই 2 ইন্টু 3x, 2 to 3 লিমিট, আর x স্কোয়ার বাই 2 মাইনাস 3x, 3 to 4 লিমিট। এটা 0 হয়েছে, এটা 4 হয়ে গেল, প্লাস 3 বসানো হয় 3 স্কোয়ার মানে 9, তাহলে মাইনাস 9 বাই 2 প্লাস 9, 2 যদি বসানো হয় 2 দ্বিগুণে 4, তাহলে মাইনাস 2 প্লাস 6 প্লাস 4 বসালে 4 4 16, 16 মানে 8 মাইনাস 12, 3 বসালে 3 3 9 বাই 2 মাইনাস 9, এটা 4 হলো, মাইনাস ব্র্যাকেট দিয়ে তুলে দিই, তাহলে মাইনাস 9 বাই 2 প্লাস 9, এটা প্লাস মাইনাস 4 হয়ে যাবে, এটাও মাইনাস 4 হবে, মাইনাস 9 বাই 2 প্লাস 9। এই কোনটা কোনটা কেটে যাচ্ছে আমরা দেখি, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, 9 আর 9 কত হলো 18, আর 9 বাই 2 মাইনাস 4, 9 বাই 2 মাইনাস 9 বাই 2 মানে 9 হয়ে যাবে, তাহলে 18 মাইনাস 13 মানে কত হচ্ছে 5 আসবে। তাহলে এই যে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা বের করতে বলেছিল, সেটা ভ্যালু কত আসলো 5 আসলো। তো সেটা আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। প্রথম যে অপশনটা আছে সেই অপশনটাই রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 22, ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 to pi mod of cos x dx। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে বলেছে, যার লিমিট কত আছে 0 to pi আছে এবং mod cos x ফাংশন আছে। কোশ্চেন নাম্বার 22, ইন্টিগ্রেশন 0 to pi cos x তার mod। তাহলে এখানেও আমরা জানি যে mod x দুটো ভ্যালু দেয়, একটা মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0 অ্যান্ড প্লাস এক্স when x গ্রেটার দেন 0। তাহলে মডের ভিতরে যখন নিচে নেগেটিভ হবে তখন মাইনাস ভ্যালু একটা আসবে, কারণ মড সবসময় পজিটিভ ভ্যালু দেয়। এখানে মড অফ cos x আছে, তাহলে এই cos x টা কোন রেঞ্জে পজিটিভ কোন রেঞ্জে নেগেটিভ সেটাকে আমাকে খুঁজতে হবে। লিমিট কত আছে 0 to pi, 0 to pi মানে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা জানি ফার্স্ট কোয়াড্র্যান্টে কসটা পজিটিভ এবং সেকেন্ড কোয়াড্র্যান্টে কসটা নেগেটিভ, তাই লিমিটটা আমরা ভেঙে নেব।
কারণ আমরা যখনই বুঝতে পারবো এক্সটা ভিতরে মডের ফাংশনটা নিজে নেগেটিভ, তখনই কিন্তু একটা মাইনাস আসবে। ভিতরটা যখন নিজে পজিটিভ তখন কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে মড আমাকে উঠাতে হবে, কারণ মডের ফাংশন ইন্টিগ্রেশন আমরা জানি না, কোনো ফর্মুলা নেই স্পেসিফিক। তাহলে কি হবে, আমাকে এই লিমিটটা যখন ভেঙে দেবো তাহলে আমি মডটা তুলতে পারবো। যখন আমি সিওরিটি পাবো যে এই রেঞ্জের মধ্যে ফাংশনটা পজিটিভ, তাহলে আমি এটা প্লাসটা লিখতে পারবো। যে সিওরিটি বা এটা নেগেটিভ, তখন মাইনাস আগে দিতে পারবো। তাহলে 0 to π/2 এর মধ্যে কসটা পজিটিভ, তাহলে এটা একটা ভেঙে নিলাম। আবার π/2 থেকে পাই, এটা কসটা নিজে নেগেটিভ, তাহলে এটা একটা ভেঙে। যেহেতু π/2 মানে কসটা পজিটিভ, আর π/2 থেকে সেকেন্ড কোয়াড্রান্ট পড়ছে, কসটা নিজে নেগেটিভ। তাহলে এই রেঞ্জের কসটা যখন সবসময় পজিটিভ, তাহলে আমি মড তুলে দিতে পারবো, তাহলে শুধু cos x হয়ে যাবে। আর এই রেঞ্জে কসটা নেগেটিভ, তাহলে কি একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস cos x dx হবে। নেক্সট, এর আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করে নিতে পারবো। cos x এর ইন্টিগ্রেশন কি হবে, sin x। এবার লিমিট কত আছে, 0 to π/2। cos π/2 এর ভ্যালু কত, 1, sin 0 0, সরি sin π/2 1 and sin 0 0, দেন মাইনাস sin x হবে মাইনাস cos x এর ইন্টিগ্রেশন, লিমিট π/2 to π, সরি এখানে হবে মাইনাস sin x π/2 to π। পাই বসাবে, সাইন পাই ভ্যালু কত, 0, তাহলে মাইনাস 0 মাইনাস সাইন π/2, তাহলে মাইনাস 1 হবে। এটা 1 প্লাস 1 হবে, 1 প্লাস 1 মানে 2 হবে। সো এইগুলো বিষয়। আমরা যখন গ্রাফিক্যালি এই জিনিসটা যদি বুঝতে চাই, cos x এর গ্রাফ নর্মালি কিরকম হয়, এইভাবে এইভাবে যায়, তাই কি না? যখন আমি মডটা লাগিয়ে দেবো, মড মধ্যে সবসময় পজিটিভ, নিচের গ্রাফটা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। সব 0 to π/2 ভ্যালু কত, মাইনাস, এটা তো আমরা পাই, তাহলে নিচের যে পোর্শনটা সেটা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। তাহলে এখানে আমার কি হচ্ছে, এটা আমার π/2 হচ্ছে, তাহলে π/2 পর্যন্ত যে cos x এর গ্রাফও যেরকম, মড cos এর গ্রাফও ঠিক একই রকম। কিন্তু π/2 থেকে এর মধ্যে মড cos x এর গ্রাফটা কি, cos x এর গ্রাফ নিচে থাকছে, যখনই মড করব কিন্তু সেটা উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কিন্তু নেগেটিভ, এটা যে ইন্টিগ্রেশন করতে গেলে কি হবে, মড cos x মানে সেটা একটা মাইনাস আসবে। ঠিক আছে, ভ্যালুটা কি পজিটিভ হয়ে যাবে, সেটা একটা মাইনাস আসবে। এভাবে আমরা বুঝতে পারবো। নেক্সট, এটা অ্যান্সার আসলে কত, 2 আসলো, ডি অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 to π/2 log of tan x dx। একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেছে, যার লিমিট 0 to π/2 আছে এবং ফাংশন কি আছে, log tan x। কোশ্চেন নাম্বার 23, ইন্টিগ্রেশন 0 to π/2 log tan x। আমরা একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন 0 to a f of dx যদি থাকে, f of dx fx dx যদি থাকে, তাহলে 0 to a f of a minus x dx লিখতে পারবো। ঠিক আছে, তাই ইন্টিগ্রেশন 0 to a fx dx যদি থাকে, সেটা আমি ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx লিখতে পারবো। এটা দেখানো খুবই সোজা। আমরা x equals to a minus t ধরে নেব, বা a minus x এটা t ধরে নেব, dx dt করে দিয়ে খুব সহজে কিন্তু এটা দেখানো যায়। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তা 0 to π/2 log of tan π/2, লিমিট কত, সেটা π/2 আছে, তো π/2 মাইনাস x হয়ে যাবে ইন্টু dx। ইন্টিগ্রেশন 0 to π/2 log tan π/2 মাইনাস x, সেটা কি হয়ে যাবে, cot x হয়ে যাবে ইন্টু dx।
ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 লগ, এবার ট্যান কট এক্সে যে আমরা কি লিখতে পারবো, 1 বাই ট্যান এক্স লিখতে পারবো, 1 বাই ট্যান এক্স ইন্টু ডিএক্স। তো 0 টু পাই বাই 2 এখানে আমরা লিখতে পারবো লগ 1 মাইনাস লগ ট্যান এক্স ইন্টু ডিএক্স। এই লগ 1 এর ভ্যালু কত, 0, লগ 1 এর ভ্যালু কত, 0, তাহলে এটা 0 হয়ে গেল, এটা কি 0 হয়ে গেল, আর এই টার্মটা সাইড থেকে যাবে শুধু, তাহলে এটা মাইনাস আসবে 0 টু পাই বাই 2 লগ ট্যান এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন যে পার্টটা ছিল সেটাই আবার কিন্তু রিটার্ন চলে আসলো। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন আই হিসাবে ধরি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেশন আই ধরলাম, তাহলে এটা আবার কিন্তু আই চলে এসেছে, তাহলে আই ইকুয়ালস টু কত আসছে, মাইনাস আই, এটা টোটালি আই চলে আসে ইন্টিগ্রেশন যে ভ্যালুটা, ঠিক আছে। এর আইটা দিয়ে লেফটে নিয়ে আসি, তাহলে 2i ইকুয়ালস টু 0, আই এর ভ্যালু কত পাবো, 0 বলো। আর আইটা কি ধরেছিলাম, ওই ইন্টিগ্রেশন ধরেছিলাম, তো 0 টু পাই বাই 2 লগ ট্যান এক্স ডিএক্স, এটা ভ্যালু কত আসবে, 0 আসবে। তো দেখিনি কোন অপশনটা রাইট হচ্ছে, এটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 24। If in equals 0 to pi by 2 x power n sin x dx n greater than 1, then in plus n minus 1 in minus 2 is equals to, তাহলে in equals to দিয়ে আছে 0 to pi by 2, যেখানে x power n, এখানে in আছে মানে x power n থাকছে, তার সাথে sin x dx অবশ্য জুড়ে থাকছে। এটা যদি হয় তাহলে in plus n minus 1 in minus 2 এই ভ্যালুটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 24, in এর ভ্যালু কি আছে আমার, 0 টু পাই বাই 2 x পাওয়ার n sin x d, এবং এখানে আমাকে in minus 2 আনতে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব, ঠিক আছে। প্রথমটা রেখে সেকেন্ডটা ইন্টিগ্রেশন, দেন মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, সেকেন্ডটা ইন্টিগ্রেশন, যেভাবে করি সেভাবে করব। তাহলে x পাওয়ার n আমার থেকে গেল, তো 0 টু পাই বাই 2 আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে x পাওয়ার n কে প্রথম পদ ধরলাম, এটাকে আমি u ধরলাম, এটাকে আমি v ধরলাম। তাহলে u রেখে v এর ইন্টিগ্রেশন, তাহলে x পাওয়ার n হলো, আর sin x এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস cos x। এর আমি লিমিট লাগিয়ে দিলাম 0 টু পাই বাই 2, দেন মাইনাস প্রথমটার ডেরিভেটিভ মানে n x পাওয়ার n মাইনাস 1 হবে, সেকেন্ডটার ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে এখানে মাইনাস কি প্লাস হয়ে যাবে cos x dx, লিমিট 0 টু পাই বাই 2। এখানে আমরা ভ্যালু বসাই, তাহলে পাই বাই 2 পাওয়ার cos পাই বাই 2 এর ভ্যালু কত, 1, তাহলে মাইনাস 1 হচ্ছে, তাহলে মাইনাস পাই বাই 2 তার পাওয়ার কত হচ্ছে, n হচ্ছে, দেন প্লাস, এখানে কিন্তু আবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারবো। তাহলে nটা আমি রেখে দিলাম, বাকি পোর্শনটা এটাকে আমি u ধরলাম, এটাকে v ধরলাম, তাহলে x পাওয়ার n মাইনাস 1 ইন্টু cos x এর ইন্টিগ্রেশন কত হবে, sin x, এবং লিমিটটা কত আমার 0 টু পাই বাই 2 মাইনাস প্রথমটার ডেরিভেটিভ হবে, তাহলে n মাইনাস 1 ইন্টু x পাওয়ার n মাইনাস 2 হবে, ইন্টু সেকেন্ডটার কি হবে, ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন কি, sin x dx, এটা মাইনাস পাই বাই 2 তারপর n প্লাস n ইন্টু, এখানে যদি পাই বাই 2 বসানো হয়, সরি একটু ভুল হয়েছে, এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0, cos পাই বাই 2 এর ভ্যালু কত, 0, মাইনাস এই 0 যখন বসানো হয় cos পাই বাই 2 এর ভ্যালু 0, আর এখানে পাই বাই 2 মানে 1, মানে 0 চলে আসবে, আর এখানে যে 0 বসানো হয় তাহলে এটাও 0 হয়ে যাবে, এটা 0 মাইনাস 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা পুরো কেটে যাবে, ঠিক আছে। তাহলে n থাকলো, এখানে যদি পাই বাই 2 বসানো হয় তাহলে পাই বাই 2 তার পাওয়ার n মাইনাস 1, আর সাইন পাই বাই 2 এর ভ্যালু কত, 1, আর 0 বসলে এটা 0, তাহলে মাইনাস 0,
দেন মাইনাস 0 টু π/2 আছে। আমরা n-1টা সামনে রাখলাম, দেন নিচে ভিতরে রাখলাম 0 টু π/2 x পাওয়ার n-2 sin x dx। তাহলে n π/2 তারপর n-1 আমি যেটা গুণ করে দিই তাহলে মাইনাস n ইন্টু n-1 হবে। এবং এই পোর্শনটা আমরা যদি কম্পেয়ার করি ফার্স্ট গিভেন in এর ভ্যালু কত ছিল 0 টু π/2 x পাওয়ার n ইন্টু sin x, সেম টু সেম 0 টু π/2 x পাওয়ার n-2 sin x আছে, তাহলে কি হবে in-2 হয়ে যাবে। এটা ভ্যালু কত in-2, আর লেফটে কি ছিল আমার in ছিল। এবার এই পোর্শন যদি লেফটে নিয়ে আসি তাহলে in প্লাস n ইন্টু n-1 in-2, এটা ভ্যালু কত হবে n π/2 তারপর n-1। এর প্রশ্নে এটার ভ্যালুই আমাকে বের করতে বলেছিল, সেটা আমার কত আসলো n ইন্টু π/2 তারপর n-1। তাহলে এটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, n ইন্টু π/2 তারপর n-1। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 25। ইফ imn equals 0 to pi cos power m x to cos nx dx, where m and n are positive integer এবং n greater than m, then im is অপশন কি দিয়ে আছে π/2 π/2 পাওয়ার n আর 0। তো এখানেও একটা সেম টাইপের ইন্টিগ্রেশন দেওয়া আছে যে imn, যেখানে mটা আছে cos-এর পাওয়ারে আছে আর nটা cos-এর ভিতরে nx হয়ে আছে আর 0টা কত পাই আছে। তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা imn এটা কত হবে, এবং একটা কন্ডিশন দেওয়া আছে n এর ভ্যালুটা কি m এর থেকে বড়। কোশ্চেন নাম্বার 25 গিভেন দেওয়া আছে imn 0 টু π/2 cos power mx cos nx। এই প্রবলেমটা যদি আমরা খুব সহজে করার চেষ্টা করি, আমরা অপশন কি আছে π/2 π/2 পাওয়ার n 0। সো আমরা কি করব, আমরা n এর ভ্যালু ধরে নেব অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন, তাহলে কিন্তু অনেক সোজা হয়ে যাবে। সাপোজ n এর ভ্যালু কত দেওয়া আছে m এর থেকে বড়, m এর থেকে বড় বলেছে, তাহলে আমি m এর ভ্যালু 1 ধরলাম, তাহলে n এর ভ্যালু অবশ্যই কত হতে হবে 2 হবে, 2 হতে হবে, ঠিক আছে। একটা পজিটিভ ইন্টিজার বলেছে, আমরা পজিটিভ ইন্টিজারই কিন্তু ধরেছি, n এর ভ্যালু 1 ধরলাম, n এর ভ্যালু 2 ধরলাম, কন্ডিশন স্যাটিসফাই করছে। এইভাবে আমরা ইন্টিগ্রেশন একটা বের করব, যে সেটা সেখান থেকে আমরা অপশন এলিমিনেট করে নিতে পারবো। তাহলে 1 2 যদি বের করা হয় তো 0 টু পাই cos x হয়ে যাবে, এটা cos 2x dx হয়ে যাবে। এর আমরা যে হাফ কমন নিই তাহলে 0 টু π/2 এটা কত হয়ে যাবে 2 cos x cos 2x cos x dx। এবার আমরা cos 2 cos a cos b ফর্মুলা জানি, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই ট্রিগোনোমেট্রি ফর্মুলা কিন্তু যে কোনো সময় লাগবে, তো ফর্মুলাগুলো সবসময় মনে রাখবে। এই ট্রিগোনোমেট্রি ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। তো 0 টু পাই আছে, π/2 নয়, 0 টু পাই 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 2 cos a cos b চলে এসেছে, তাহলে cos কি হবে a প্লাস b মানে কত হবে 2x প্লাস x, তাহলে কত হবে 3x প্লাস cos a মাইনাস b 2x মাইনাস x মানে কত হবে x ইন্টু dx। এর আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করে লিমিট বসাতে পারবো। তাহলে cos 3x এর ইন্টিগ্রেশন করলে কি হবে sin 3x ডিভাইড বাই 3 প্লাস এটা শুধু sin x হবে, আর লিমিট কত আছে 0 টু পাই আছে 1/2। পাই যদি বসানো হয় sin 3 পাই ভ্যালু কত 0, sin পাই এর ভ্যালু কত 0, বা যে 0 বসানো হয় 0, দুটোই 0, সবই কি চলে আসলো 0 চলে আসলো, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসবে 0 আসবে। তো 25 একটার জন্য 0 আসছে মানে অন্যগুলো 0 হবে, একমাত্র ডি অপশনটাই
রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 26, the value of the integral 0 to 1 e power x square dx is greater than e, less than 1, less than e, greater than 3. তো এই যে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা, সেটা এক্সাক্ট ভ্যালু বের করতে বলেনি, কার থেকে ছোট কার থেকে বড় হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। কি আছে ইন্টিগ্রেশনের ভ্যালু? 0 to 1 e পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। আমাদের ইন্টিগ্রেশনের সাথে মেন কনসেপ্টটা যদি আমরা বুঝি, মেন কনসেপ্টটা কি, ইন্টিগ্রেশন যখন আমরা ডিএক্স করি, সেটা কোনো একটা কার্ভ ওই রেঞ্জের মধ্যে এক্স অ্যাক্সিসের উপর যে এরিয়াটা ফর্ম করে, সেই এরিয়াটাই কিন্তু ওই ইন্টিগ্রেশনটা মিন করে। এবার দেখা গেল সাপোজ এটা এ রেঞ্জ, এটা বি রেঞ্জ, এ একটা বি রেঞ্জের মধ্যে একটা কার্ভ এ বরাবর আছে, আর একটা কার্ভ দেখা গেল একটু উপর দিয়ে আছে। আমি যদি এই দুটোই এ টু বি রেঞ্জের মধ্যে যদি আমি এ কার্ভ আর এ কার্ভের ইন্টিগ্রেশন করি, তো ক্লিয়ারলি আমরা বলতে পারবো কোন কার্ভের ইন্টিগ্রেশনের ভ্যালুটা বেশি হবে। অবভিয়াসলি এই উপরের কার্ভটা কিন্তু বেশি এরিয়া ফর্ম করছে, মানে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে? বেশি হবে। ঠিক আছে, তাহলে যখন দেখবো কার্ভটা উপরে থাকছে, উপরে থাকা মানে কি, এই এ পয়েন্টে এই কার্ভের ফাংশন ভ্যালু এর থেকে বেশি, এই পয়েন্টে এর থেকে ফাংশন ভ্যালুটা বেশি, সমস্ত পয়েন্টে ফাংশন ভ্যালুটা কি আছে, যদি বেশি হয় মানে কার্ভটা কি থাকবে, সবসময় উপরে থাকবে। উপরে থাকা মানে কি, ফাংশন ভ্যালু সমস্ত এ টু বি এর মধ্যে ফাংশন ভ্যালু এই কার্ভের থেকে এই ফাংশন ভ্যালুটা বেশি, আর বেশি মানে উপরে থাকা মানে তার এরিয়াটাও বেশি ফর্ম করবে। এই কনসেপ্টটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। এখানে রেঞ্জ কি আছে? 0 to 1 আছে। এক্স এর রেঞ্জটা কি আছে? 0 to 1। আর 0 থেকে 1 মধ্যে যদি আমরা এক্স স্কোয়ার করি, সেটাও কিন্তু এই 0 to 1 এর মধ্যেই থাকবে। আমি 0 to 9 যদি নিই, তারও যদি স্কোয়ার করা হয় 0.81, মানে আরও ছোটো হয়ে যাবে ভ্যালুটা, সেটা কি 0 থেকে 1 এর মধ্যেই কিন্তু থাকবে। ঠিক আছে, এবার এই বোথ সাইড যদি আমরা এক্সপোনেন্ট ই লাগাই, তাহলে ই পাওয়ার 0 হবে, তাহলে ই পাওয়ার এক্স স্কোয়ার লেস দেন ই পাওয়ার 1। এটা বলতেই পারবো কারণ ই এর ভ্যালু কত, 2 থেকে 3 এর মধ্যে থাকে। তাই 2 থেকে 3 এর মধ্যে সাপোজ আমি এটা জানছি যে 5 লেস দেন 6, 5 লেস দেন 6, 2 পাওয়ার 5 আর 2 পাওয়ার 6 মধ্যে কোনটা বড় হবে? অবভিয়াসলি 2 পাওয়ার 6 বড় হবে। সেম টু সেম এক্স স্কোয়ারটা কি হচ্ছে, 1 এর থেকে ছোট হচ্ছে। তাহলে ই পাওয়ারটা যদি এক্স স্কোয়ারের উপরে লাগায় আর ই পাওয়ার 1 লাগায়, অবভিয়াসলি ই পাওয়ার 1টাই কি হবে? বড় হবে। ইট ইজ ভেরি বেসিক থিং। তাহলে ই পাওয়ার 0 ভ্যালু কত? 1 লেস দেন ই পাওয়ার এক্স স্কোয়ার লেস দেন কত আসলো? ই আসলো। তাহলে আমি এখান থেকে একটা জিনিস সিওরিটি পাচ্ছি যে আমি তিনটে যদি আলাদা আলাদা গ্রাফ হিসাবে ধরি, এটা সাপোজ আমি y ইকুয়ালস টু 1 গ্রাফ ধরলাম, আর তারপর এটা হচ্ছে y ইকুয়ালস টু ই এক্স স্কোয়ার গ্রাফ ধরলাম, আর এটা y ইকুয়ালস টু ই। আমরা এই y ইকুয়ালস টু ই এক্স স্কোয়ার গ্রাফ কেমন হবে সেই আলোচনায় আমি আসছি না। আমি কিন্তু এইটা আর এইটা গ্রাফ কিন্তু আমি সহজেই আঁকতে পারবো। আমি y ইকুয়ালস টু 1 যদি গ্রাফ ড্র করি, মানে আমার এরকম স্ট্রেট লাইন হবে, y ইকুয়ালস টু 1 স্ট্রেট লাইন। আর y ইকুয়ালস টু ই স্ট্রেট লাইন কিরকম হবে? y ইকুয়ালস টু ওই এর ভ্যালু কত? 2 থেকে 3 এর মধ্যে আছে, মানে এইরকম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে y ইকুয়ালস টু 1 আর y ইকুয়ালস টু ই, এর থেকে হচ্ছে ই পাওয়ার এক্স কার্ভটা এর থেকে নিচে থাকছে। তার মানে কি, যে কোনো এই জায়গাটা যদি ভ্যালু, এখানে সাপোজ যে আমার 1 আছে, ঠিক আছে, এটা আমার y ইকুয়ালস টু 1 লাইন, মানে x ইকুয়াল টু 1 লাইন। ঠিক আছে, তাহলে এর মধ্যে গ্রাফটা কি থাকবে? নিচে এরকম হয়তো থাকবে। ঠিক আছে, কেমন থাকবে সেটা আমি আলোচনা করছি, মানে নিচে থাকবে, এই দুজনের মিডিলে এর থেকে বড় হচ্ছে এবং ওর থেকে ছোট হচ্ছে ভ্যালুটা। তার মানে কি, এর গ্রাফটাকে এর মিডিলে এইভাবে কিন্তু থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি গ্রাফ বুঝতে পারলাম। তার মানে কি, এর যে এরিয়াটা, আমি যদি এর এরিয়া যদি বের করা হয়, যা হবে এই কার্ভের যে এরিয়াটা ফর্ম করছে এর থেকে বেশি হবে, এবং এই কার্ভটা মানে y ইকুয়ালস টু ই যে লাইনটা এরিয়া ফর্ম করছে তার থেকে কি হবে? ছোট হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার। এখান থেকে ডায়াগ্রামে দেখে বুঝতে পারছি y ইকুয়ালস টু ই লাইন, এটা আমার
এটা y ইকুয়ালস টু 1 লাইন। তো y ইকুয়ালস টু ই যে লাইনটা যত এরিয়া ফর্ম করবে এই y স্কয়ার এই লাইনটা কিন্তু কম এরিয়া ফর্ম করবে। আমি বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন লাগিয়ে দিতে পারবো। লেস দেন আর গ্রেটার দেন আছে, তো ইন্টিগ্রেশন বোথ সাইড লাগিয়েছি। তাহলে y ইকুয়ালস টু 1 এই লাইনটা কতটুকু এরিয়া ফর্ম করবে? এটা তো একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে? 1 1, মানে এর ইন্টিগ্রেশন কত ভ্যালু কত হবে? 1 হবে। আর সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো 0 টু 1 ইনটু 1 dx, এটার ভ্যালু কত হবে? 1 হবে। ঠিক আছে, এবার y ইকুয়ালস টু ই লাইন মানে আমার এই লাইনটা এরো এরিয়া আমি পেয়ে যাব। ঠিক আছে, এর হাইটটা কত? ই, আর এটা কত আমার? 1। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে, তাহলে এর এরিয়াটা কত হবে? এ ইন্টু 1 মানে ই হবে। ঠিক আছে, আমরা ইন্টিগ্রেশনও করতে পারবো। আমি সব সাইডে ইন্টিগ্রেশন গেলাম, এটাও ইন্টিগ্রেশন করলাম, তাহলে কত হবে? ইন্টিগ্রেশন 0 টু 1 ই ইন্টু ডিএক্স করতে পারবো, লেস দ্যান ইন্টিগ্রেশন 0 টু 1 ই পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স হবে। তাহলে 0 টু 1 ই পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স লেস দ্যান কত হবে? ই ইন্টু এক্স হবে, লিমিট 0 টু 1, তার মানে কত হবে? এটা ই হবে। আমরা গ্রাফিক্যালিও দেখতে পাচ্ছি এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে। রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি লেন্থ ইন্টু ব্রেথ, সেভাবেও করতে পারবো, কিংবা আমরা এভাবে ইন্টিগ্রেশন করেও করতে পারবো। তাহলে এই ই পাওয়ার 0 টু 1 ই পাওয়ার এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন ভ্যালুটা কি হচ্ছে? ই এর থেকে ছোট হচ্ছে এবং 1 এর থেকে বড় হচ্ছে। এর আমরা অপশন থেকে দেখি, লেস দ্যান 1 বলেছে না গ্রেটার দ্যান ই না লেস দ্যান ই, মানে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 26। দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন -π/2 টু π/2 1 by 1 plus e power sin x dx is equal. তো ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে বলেছে, যার লিমিট 0 -π/2 থেকে π/2 আছে, ফাংশন আছে 1 by 1 plus e power sin x dx 27। ইন্টিগ্রেশন -π/2 by 1 by 1 plus e power sin x। এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন a to b fx dx equals integration a to b f of a plus b minus x into, ঠিক আছে, a to b ইন্টিগ্রেশন fx dx থাকে, সেটাও যা ভ্যালু হবে a to b ইন্টিগ্রেশন f of a plus b minus x, মানে দুটো লিমিটে যোগ করে মাইনাস x করেও যে পাবো সেটা সেম ভ্যালুই কিন্তু পাবো। এটা খুব সহজে প্রমাণ করা যায়। আমরা এটাকে যদি আমি যে টি ধরে নিই, সিম্পলিফাই করি, কিন্তু এটা কিন্তু ব্যাক আসবে। ঠিক আছে, এটা খুব কঠিন কাজ নয়। তো আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। তো ইন্টিগ্রেশন -π/2 টু π/2 1 by 1 প্লাস ই পাওয়ার, তাহলে সাইন আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, তাহলে π/2 লোয়ার লিমিট -π/2 মাইনাস কি হবে? x ইন্টু ডিএক্স। তো -π/2 টু π/2 1 by 1 প্লাস +5/2 -5/2 কেটে গেল, তাহলে ই পাওয়ার কত হলো? মাইনাস ই পাওয়ার সাইন মাইনাস এক্স, আর সাইন মাইনাস এক্সকে আমরা এই মাইনাসটা বাইরে চলে আসবে সাইনের ক্ষেত্রে, তাহলে মাইনাস সাইন এক্স এক্স হলো। নেক্সট -π/2 টু π/2, আমরা যদি ই পাওয়ার সাইন এক্স উপর নিচে গুণ করে দিই, তার উপরে ই পাওয়ার সাইন এক্স থেকে গেল, নিচেও গুণ করে দিয়েছি, তাহলে ই পাওয়ার সাইন এক্স আর ই পাওয়ার সাইন এক্স আর ই পাওয়ার মাইনাস সাইন এক্স, এটা ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে ইন্টু ডিএক্স। তাহলে এটা আমি ইন্টিগ্রেশন আই ধরলাম সাপোজ, এটাও কিন্তু ইন্টিগ্রেশন আই কিন্তু আসছে। এর আমি যদি দুটো যোগ করা হয়, আই প্লাস আই করা হয়, প্রথমটা এটা করলাম, এটা -π/2 আছে, 2π/2, এটা 1 by 1 প্লাস ই পাওয়ার সাইন এক্স আছে ডিএক্স, এখানে -π/2 টু π/2 ই পাওয়ার সাইন এক্স বাই, এটা 1 প্লাস ই পাওয়ার সাইন এক্স ডিএক্স আছে। দুটোরই লিমিট কি সেম আছে আর ডিএক্স আছে, তাহলে আমি এটা দুটো অ্যাড করে নিতে পারবো, সিম্পলি অ্যাড -π/2 টু π/2, সিম্পলি অ্যাড করলে কি হয়ে যাবে? দুটোরই ডিনোমিনেটর সেম আছে, 1 প্লাস ই পাওয়ার সাইন এক্স হয়ে যাবে, নিচেও 1 প্লাস ই পাওয়ার সাইন এক্স ডিএক্স হয়ে যাবে।
নেক্সট দুটোই সেম, তাহলে কেটে গেল, তাহলে শুধু ডিএক্স থাকলো, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স হবে, তাহলে এক্স হয়ে গেল এটা ইন্টিগ্রেশন, আর মাইনাস পাই বাই টু টু পাই বাই টু। আমরা যে লিমিট বসিয়ে দিই তাহলে পাই বাই টু মাইনাস মাইনাস পাই বাই টু আসবে, মানে পাই বাই টু প্লাস পাই বাই টু, দ্যাটস মিনস পাই। এটা কার ভ্যালু, টু আই এর ভ্যালু, এটা টু আই এর ভ্যালু পাই পেলাম, তাহলে টু আই এর ভ্যালু কত পেলাম, পাই। তা আই এর ভ্যালু কত হবে, পাই বাই টু হবে। আর পাই বাই টুটাই কি হবে, আইটা আমি ইন্টিগ্রেশন ধরেছিলাম, তো ওটাই কত হবে, পাই বাই টু হবে। সো সেটা প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা রাইট। একটা জিনিস বলবো বলে ভুল হয়ে গেছে, বলা হয়নি, কোথায় গেল। আমরা এই যে প্রবলেমটা করলাম, এই যে এক্স পাওয়ার এন সাইন এক্স জিরো টু পাই বাই টু, এর একটা রিডাকশন ফর্মুলা আছে, এটা না, এরপরেরটা, হ্যাঁ, এটা যে আই এম এন জিরো টু পাই বাই টু কস পার এম কস এন এক্স ডিএক্স, এর একটা রিডাকশন ফর্মুলা আছে, সেটা আমি লিখে দিই, লেখাবো বলে ভুলে গেছি। রিডাকশন ফর্মুলা, রিডাকশন ফর্মুলা কিন্তু অনেক সময় কাজে লাগবে। কি রিডাকশন ফর্মুলা, আই এম এন সমান সমান যদি আই এম এন সমান সমান কস এম পাওয়ার এক্স সাইন এন এক্স বাই এম প্লাস এন প্লাস এম বাই এম প্লাস এন আই এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এই যে জিরো টু মানে জিরো টু পাই টু বাদ দিলাম নর্মালি, কস পার এম এক্স cos পার এম এক্স cos এন এক্স ডিএক্স যদি থাকে, তার রিডাকশন ফর্মুলা হচ্ছে cos পার এম এক্স সাইন এন এক্স বাই ডিভাইড বাই এম প্লাস এন প্লাস এম বাই এম প্লাস এন আই এম মাইনাস ওয়ান আই মানে এন মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। এটা হচ্ছে রিডাকশন ফর্মুলা। তো আমরা কোথায় ছিলাম, এই প্রবলেমটা আলোচনা, এটা হয়ে গেল 5/2। ওকে, নেক্সট দেখি কোশ্চেন নাম্বার 28, the limit x tends to 0 plus x by 2 to x sin inverse t dt is equals to, সো এখানে একটা লিমিট বের করতে বলেছে, লিমিটের মধ্যে আবার ইন্টিগ্রেশন ঢুকে দিয়েছে 1/x², আমাদের ইন্টিগ্রেশন পার্টটা আছে। শুরু করা কোশ্চেন নাম্বার 28, লিমিট x tends to 0 প্লাস আছে 1 sin square x integration x by 2 x sin inverse t dt। তো এটা আমরা এটাকে আমি ইন্টিগ্রেশন পার্টটা উপরে ধরতে পারবো, আর সাইন স্কয়ার 1/sin square x আছে, এটা আমি নিচে ধরবো। আমি সেভাবে লিখি, তাহলে x প্লাস উপরে আমার x বাই 2 টু x সাইন ইনভার্স t dt, আর নিচে সাইন স্কয়ার x আছে। এবার আমরা যদি মনে মনে লিমিটটা বসাই, লিমিট কত আছে, 0 আছে, x টেন্ডস টু 0। এক্সের ভাবে এখানে 0 বসানো হয়, এখানে 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে। লোয়ার লিমিট আপার লিমিট সেম যদি থাকে, তাহলে সেই কোনো একটা ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট সেম আছে, সেটা ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে, 0 হবে। এটা 0 হয়েছে, এখানেও যদি 0 বসানো হয় এটাও 0 চলে আসে, 0/0 ফর্ম চলে আসে। 0/0 ফর্ম হলে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। আর এল হসপিটাল রুল অনুযায়ী কী হবে, উপরও ডেরিভেটিভ করব, নিচেও আমরা ডেরিভেটিভ করব। এটাও ডেরিভেটিভ করে দিলাম, এখানেও ডেরিভেটিভ করে দিলাম। এর প্রশ্ন হলো এই যে ইন্টিগ্রেশনের আবার ডেরিভেটিভ আমরা কিভাবে করব, সেটার জন্য একটা লিবনিজ রুল আছে, সেটা আমি লিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। সাপোজ এফ একটা ফাংশন এরকম আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইন্টু এফ অফ, এখানে শুধু টি থাকতে পারে, আমি জেনারেল ফর্মুলাটা লিখছি, তাহলে হয়তো যে কোনো টাইপের প্রবলেম হলে করা যাবে। শুধু এখানে এফ অফ টি আছে, কারণ এখানে ভিতরে শুধু টি এর ফাংশন আছে। এফ অফ এক্স টিও থাকতে পারে, এক্সও থাকতে পারে তা ওর ভিতরে। আমি ভালো করে অবজার্ভ করে এই জিনিসটা কি, এখানে লিমিটটা কিন্তু লিমিটে কিন্তু এক্স এর ফাংশন আছে, লিমিটে কি আছে, এক্স এর ফাংশন আছে, এখানে একটা এক্স আর টি এর কিন্তু ফাংশন আছে।
তার আবার কি আমরা ডেরিভেটিভ করব, সেটাকে আমি এফএক্স দিলাম, রিপ্রেজেন্ট করেছি। তাহলে ডি ডি এক্স অফ এফএক্স, সেটা কি হবে, এই উপরে যে ফাংশনটা আছে আপার লিমিটটা, সেটা ডাইরেক্টলি বসে যাবে এখানে টি এর জায়গায়। ঠিক আছে, কোথায় বসবে, টি এর জায়গায় কিন্তু বসবে, মাথায় রাখতে হবে। তাহলে এটা এফ অফ এক্স টি এর জায়গায় বসে গেল, ডিএক্স দিয়ে এই উপরে যে ফাংশনটা তার ডেরিভেটিভ হবে, মানে বি ড্যাশ এক্স হবে, দেন মাইনাস, এবার লোয়ার লিমিটটা বসবে। এবার লোয়ার লিমিট যেটা আছে এ এক্স, এই টি এর জায়গায় বসে যাবে। তাহলে এফ অফ এক্স ইন্টু এক্স দিয়ে এই এ এর কি হবে আবার ডেরিভেটিভ হবে, মানে এ ড্যাশ এক্স হবে। এখানেই শেষ নয়, যদি শুধু টি থাকতো, টি রিলেটেড ফাংশন থাকতো, এক্স যদি থাকতো না, তাহলে কিন্তু এইটুকুই হতো, আর কিছু হতো না। ঠিক আছে, এই যদি তার সাথে এক্সও জুড়ে থাকে, তাহলে আরটা টার্ম আরও অ্যাড হবে, এ এক্স টু বি এক্স। এই যে ফাংশনটা আছে সেটাকে আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ মানে ডি ডেল এক্স টু এফ অফ এক্স কমা টি dt। তো আমরা যে ফর্মুলাটা একবার অবজার্ভ করি, কিছুই না, এই নিচে উপরে যে ফাংশন থাকে এক্স এর, উপরে ফাংশনটা টি এর জায়গায় বসে যাব, নিচে তারপর তার ডেরিভেটিভ মাইনাস নিচে ফাংশন টি এর জায়গায় বসে যাবে তার ডেরিভেটিভ, তারপর তাতে এক্স রেটে ফাংশন থাকলে তার পার্শিয়াল ডেরিভেটিভ হবে। ঠিক আছে, সেটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই হবে। তো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এই এক্স ফাংশনটা উপরে এক্স এর ফাংশন আছে, এটাকে টি এর জায়গায় বসে যাবে, কি হবে সাইন ইনভার্স টি হয়ে যাবে। তারপরে কি হবে, এই এক্স এর ডেরিভেটিভ হবে, এক্স এর ডেরিভেটিভ কত 1 মাইনাস নিচে ফাংশনটা বসে যাবে এক্স বাই টু, তাহলে সাইন ইনভার্স এক্স বাই টু, সরি এখানে টি হবে না, এখানে সাইন ইনভার্স এক্স এক্স বাই টু, এবং এই এক্স বাই টু এর ডেরিভেটিভ হবে। ঠিক আছে, এটা কত হবে হাফ হবে, যখন এখানে এ এক্সটা বসে যাচ্ছে এবং এ এক্স এর ডেরিভেটিভ হাফ হবে। দেন প্লাস এখানে কি হবে, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এখানে এক্স এর এই যে সাইন ইনভার্স, এখানে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হবে, জিরো হয়ে যাবে, কারণ এখানে এক্স এর কোনো টার্ম নেই, তো এই পার্টটাকে জিরো হয়ে যাবে। ডিভাইড বাই নিচে আমরা ডেরিভেটিভ করতে পারবো, তো সাইন এক্স কস এক্স। এর আমাদের একটু সিম্পলিফাই করি, 0 to 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স বাই টু ডিভাইড বাই এটা সাইন 2x হয়ে যাবে। এবার যদি আবার আমি জিরো বসাই, তাহলে সাইন ইনভার্স জিরো মানে জিরো হবে, সাইন ইনভার্স এটাও জিরো মানে জিরো হবে, তো আবার কিন্তু জিরো বাই জিরো, এখানে নিচেও জিরো হয়ে যাবে, আবার জিরো বাই জিরো ফর্ম হলো, মানে আবার আমরা ডেরিভেটিভ করতে পারবো। তো লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হলে কত হবে, ওটা আবার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ ইন্টু, এখানেও সাইন ইনভার্স এক্স বাই টু ডেরিভেটিভ করলে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হবে, এবং এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হবে, 2 হবে, ডিভাইড বাই এর ডেরিভেটিভ করলে সাইন 2x এর ডেরিভেটিভ করলে 2 cos 2x। এবার কিন্তু আমরা লিমিটটা বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, জিরো বসালে কত হবে, এটা উপরে 1 হবে, মাইনাস এটা 1 বাই টু 1 বাই টু 1 বাই 4 হয়ে গেল, এটা জিরো বসালে 1 ডিভাইড বাই কত 2, এর উপরে কত হলো 3 বাই 4 ডিভাইড বাই 2, তার মানে কত হবে 3 বাই 8। তো ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে, মানে লিমিট ভ্যালুটা বের করতে বলেছিল, সেটা ভ্যালু কত আসলো 3 বাই 2। তো 3 বাই 2 মানে ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, the limit x tends to 0 1 by x to 2x e power minus t square dt is. Question number 29, limit x tends to 0 1 by x
ইন্টিগ্রেশন এক্স টু 2x e পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তো এর ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে বলেছে, মানে ইন্টিগ্রেশন আবার লিমিট ভ্যালুটা বের করতে। লিমিট এক্স টেন্ডস টু 0, আমি উপর নিচ করে নিচ্ছি, তাহলে এটা এক্স টু 2x e পাওয়ার মাইনাস টি স্কোয়ার dt, আর নিচে কি থাকলো এক্স থাকলো। এখানেও যদি আমি লিমিট 0 বসাই তাহলে এটা 0 টু 0 হয়ে যাবে, মানে উপরে 0 চলে আসবে। 0 টু ইন্টিগ্রেশনের লিমিট 0 টু 0 মানে কি, সেটা 0 অ্যাকচুয়ালি, আর নিচেও 0। 0/0 ফর্ম চলে আসলো, তাহলে আমি উপরে ডেরিভেটিভ করব, নিচেও আমি ডেরিভেটিভ। উপরে যদি ডেরিভেটিভ করা হয় কি আসছে, আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশনে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এই 2xটা এখানে বসে যাবে, e পাওয়ার মাইনাস এর জায়গায় বসে যাবে, তাহলে কত হয়ে যাবে 4x স্কোয়ার। আবার 2x এর ডেরিভেটিভ কত হবে 2, এর মাইনাস এই x ফাংশনটা বসে যাবে, তাহলে e পাওয়ার মাইনাস x স্কোয়ার, x এর ডেরিভেটিভ কত 1, প্লাস একে যদি x এর সাথে পার্শিয়াল ডেরিভেটিভ করা হয় কত 0 চলে আসবে, বাই এখানে x এর ডেরিভেটিভ করলে কত হবে 1। এবার আমরা ইজিলি লিমিটটা বসিয়ে দিতে পারবো, 2 ইন্টু e পাওয়ার 0 মাইনাস e পাওয়ার 0 ডিভাইড বাই 1, 2 মাইনাস 1 বাই 1, এটার ভ্যালু কত আসবে 1 আসবে। তাহলে এই যে লিমিটের ভ্যালুটা বের করতে বলেছে সেটা ভ্যালু কত আসবে 1 আসবে। এক্সিস্ট অ্যান্ড ইকুয়ালস টু সি, এই যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, the area bounded by the parabola root over x plus root over y equals root over a in the coordinate axis is। তো আমাকে কি বলেছে, এরিয়া বের করতে বলেছে। এরিয়াটা কিভাবে ফর্ম হচ্ছে, এই প্যারাবোলা দেওয়া আছে এবং উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস। কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং এই প্যারাবোলাটা যে এরিয়াটা ফর্ম করছে, সেই এরিয়ার আমাকে যে রিজিয়নটা ফর্ম করছে সেই রিজিয়নের এরিয়া বের করতে বলেছে। তো কার্ভ কি আছে আমার, রুট ওভার এক্স রুট ওভার ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ। তো আমরা যদি এই কার্ভটা কেমন হয় জানি, তাহলে খুব সহজে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে এরিয়াটা বের করতে পারবো। এটা কার্ভ কেমন হয়, মানে এখানে যদি এ পয়েন্ট থাকে 0 এখান থেকে শুরু করে এদিকে নিয়ে এখান থেকে শুরু করলাম এইভাবে, এইভাবে কিন্তু কার্ভটা হয়। এখানে আমার এ কমা 0 কমা, এটা 0 কমা এ পয়েন্ট। এর প্রশ্ন হলো এই কার্ভটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো, আবার যদি কার্ভটা যদি মুখস্থ না থাকে তখন আমরা কি করব, ঠিক আছে, সেটাও খুব সহজে পারা যায়। এখানে কোথাও রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, এখানে রুট ওভার এ ভ্যালু আমি কিছু একটা ধরে নিলাম, এ ভ্যালু সাপোজ 5 ধরে নিলাম। এবার যদি আমি এক্স এর ভ্যালু 0 করি, এক্স এর ভ্যালু 0 করলে ওয়াই ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু 0 হয়ে গেল রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার 5, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে রুট ওভার, মানে ওয়াই ভ্যালু 5 আসবে, অ্যাকচুয়ালি ওয়াই ভ্যালু কত আসবে 5 আসবে। এবার এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে ওয়াই ভ্যালু রুট ওভার ওয়াই ভ্যালু কত হবে রুট ওভার 5 মাইনাস 1 আসবে, এবং ওয়াই ভ্যালু বের করলে কত হবে রুট ওভার 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই যে 2 বসানো হয় সিমিলারলি রুট ওভার 5 মাইনাস 2 তার হোল স্কোয়ার, যদি 3 বসানো হয় রুট ওভার 5 মাইনাস 3 তার হোল স্কোয়ার। এবার যদি 5 বসানো হয় তাহলে কি হয়ে যাবে, এখানে এখানে রুট 2 হবে, এখানেও রুট 2 হবে। যদি 5 বসানো হয় তখন কি হয়ে যাবে 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি যে ডাটাগুলো অবজার্ভ করে বুঝতে পারবো যখন 0 হচ্ছে তখন 5 দিচ্ছে, মানে 0,5 এখানে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। তারপরে এই ভ্যালুগুলো যদি আমি অবজার্ভ করি, এখানে রুট ওভার 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার আছে, রুট ওভার 5 মাইনাস রুট 2 তার হোল স্কোয়ার, রুট ওভার 5 মাইনাস রুট 3 হোল স্কোয়ার। আস্তে আস্তে ভ্যালুটা কমছে না বাড়ছে, 1 মাইনাস হচ্ছিল রুট 2 মাইনাস হচ্ছে রুট 3 মাইনাস, যত মাইনাস বেশি হচ্ছে মানে ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে এখান থেকে শুরু করে যখন এদিকে যাচ্ছে ভ্যালুটা কি কমে যাচ্ছে, মানে কার্ভটা কি হবে আস্তে আস্তে নিচের দিকে নামবে।
এবং যখন এই 5 এ চলে আসছে তখন ওয়াই ভ্যালুটা কত হচ্ছে 0 হচ্ছে, মানে কি এখানে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, এর মাইনাসের দিকে কার্ভ থাকবে না, কারণ রুট ওভার এক্স আছে, এখানে মাইনাস কোনো থাকবে না, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ কিন্তু কার্ভটা থাকবে। ঠিক আছে, এর প্রশ্ন হলো 5-এর পর কেন আমি নিচ্ছি না। আমি যে 5-এর পর যদি 6 নিই কি ঘটবে। সাপোজ আমি 6 নিলাম, যে 6 নেওয়া হয় এক্স এর ভ্যালু, তার রুট ওভার ওয়াই রুট ওভার 5 মাইনাস রুট ওভার 6 হয়ে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 6। এবার রুট ওয়াই সবসময় কিন্তু পজিটিভ ভ্যালু, যখন রুট ওভার সামথিং লিখছি এই সিম্বলটা, এটা সবসময় কি পজিটিভ ভ্যালু দেবে। ঠিক আছে, আর এখানে কি কিন্তু আমরা √5 মাইনাস √6 এটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু, √5 মাইনাস √6 কিন্তু একটা নেগেটিভ ভ্যালু, তাহলে সেখানে কিন্তু আমি কোনো পয়েন্ট পাবো না। মানে চাইলে হয়তো ওয়াই দুদিক বোথ সাইডে স্কোয়ার করে ভ্যালু পেতে পারে, কিন্তু এমনি এই ভ্যালুটা কিন্তু ভ্যালিড হবে না। ঠিক আছে, কারণ যখন রুট ওয়াই বলছি এটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু। ঠিক আছে, কিন্তু এটা নেগেটিভ ভ্যালু, তাহলে আমরা কোনো ওয়াই কিন্তু পাবো না 5-এর পর। তাই বিষয়টা বুঝতে হবে, কার্ভটা কিন্তু এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। আসলে বোঝা গেল, কার্ভ যদি মুখস্থ থাকে তাহলে খুব ভালো, খুব সোজা, যদি না থাকে তখন আমাকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে কিছু পয়েন্ট বের করে যে কার্ভটা বিহেভিয়ারটা কেমন, এবং এর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাথে যে এরিয়াটা করবে তার যে রিজিয়নটা ফর্ম হবে তার এরিয়া বের করতে হবে। তাহলে এটাই রিজিয়ন, এটার এরিয়া বের করতে বলেছে। তাহলে আমি সিম্পলি 0 টু এ ওয়াই ডিএক্স করলেই হয়ে যাবে এই কার্ভের ওপর। তাহলে এরিয়াটা কি হবে 0 টু এ ওয়াই ডিএক্স। ওয়াই ভ্যালুটা বের করো, 0 টু এ ওয়াই ভ্যালুটা কত হবে রুট ওভার এ মাইনাস রুট ওভার এক্স, তার কত হোল স্কোয়ার ইন্টু 0 টু এ, এটা স্কোয়ার করলে কত হবে এ মাইনাস 2 রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স প্লাস এক্স হয়ে যাবে ইন্টু এক্স। এর আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স হয়ে যাবে লিমিট 0 টু এ মাইনাস 2 রুট ওভার এ, রুট এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স পাওয়ার 3-এর 2 হবে আর 2-এর 3 গুণ হয়ে যাবে 0 টু এ, এক্স আছে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, এক্স এর ইন্টিগ্রেশন কত হবে এক্স স্কোয়ার। এলিমেন্টগুলো আমি বসিয়ে দিই, এখানে এ বসালে আমার এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস 4/3 বাইরে নিয়ে নিলাম বাই, এ যদি বসানো হয় এ পাওয়ার 3/2, এ বা 3/2 মানে হচ্ছে এ রুট এ, তাহলে এ রুট এ একটা রুট এ আছে, তাহলে কি হয়ে যাবে এটা স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার 0 বসালে 0 হয়ে যাবে, আমি 0টা লিখছি না, প্লাস এটা কত হয়ে যাবে স্কোয়ার/2 হয়ে যাবে। তো এটা সিম্পলিফাই করলে কত আসছে আমরা দেখি, তো স্কোয়ার/2 স্কোয়ার/2 আর স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে 3 স্কোয়ার/2 মাইনাস 4 স্কোয়ার/3, তাহলে 6 এলসিএম হচ্ছে 3, তাহলে 3 3 9 স্কোয়ার 2 4 2 8 স্কোয়ার, 9 8 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে কত হবে স্কোয়ার/6। তাহলে এর ইন্টিগ্রেশন মানে এরিয়াটা কত হবে স্কোয়ার/6 হবে। সো সেটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেনের সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেনের সলিউশন যদি মনে হচ্ছে ভুল হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।